গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন শিলা সংসার উইথ বেঙ্গলি রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো ছাতুর পরোটা। ছাতুর পরোটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে আসুন তা দেখিয়ে দিচ্ছি। ছাতুর পরোটা বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো, প্রথমে এখানে আমি আটা নিয়েছি 2 বাটি, আর লাগছে ছাতু। এখানে আমি বড় চামচে 2 চামচ ছাতু নিয়েছি। তারপর লাগছে এখানে আমি 1/2 চামচ কালো জিরে নিয়েছি, অল্প পরিমাণে ধনেপাতা, 2 চামচ আদা রসুনের পেস্ট, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, এখানে 3 চামচ লঙ্কাটা নিয়েছি। আর লাগছে ঘি, এখানে আমি 2 চামচ ঘি নিয়েছি। প্রথমে আটাটা আমি মেখে নিচ্ছি। মধ্যে দিচ্ছি আমি 1/2 চামচ লবণ, 1/2 চামচ কালো জিরে। এরপর এটা আমি মেখে নিচ্ছি। এরপর সামান্য জল দিচ্ছি, আমি এটা মেখে নিচ্ছি। আটাটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এটা ঢেকে দিচ্ছি। প্রথমে পুরটা আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, তারপরে কড়াইটা বসাচ্ছি, তারপরে তেলটা দিচ্ছি কড়াই। প্রথমে পেঁয়াজগুলো দিচ্ছি, তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিচ্ছি 1/2 চামচ হলুদ, আর দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিচ্ছি ধনে পাতাগুলো। পুরটা আমার হয়ে গেছে। এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি ছাতুটা মেখে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আমি 1/2 চামচ লবণ, আর দিচ্ছি পুরটা। পুরটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এটা রেখে দিচ্ছি। আটাটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি লিচিগুলো কেটে নিচ্ছি। এরপর আমি পুরটা এর মধ্যে দিচ্ছি। এরপর আমি রুটিটা বেলে নিচ্ছি। আমি এইগুলো সব বেলে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, তারপরে তাওয়াটা বসাচ্ছি, তারপরে তাওয়াতে রুটিটা দিচ্ছি। তারপরে আমি ঘিটা দিচ্ছি রুটিতে। এরপর আমি রুটিটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই ছাতুর পরোটাটা হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা, আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন ছাতুর পরোটা। এটি হলো সকালে ব্রেকফাস্ট, খেতে খুবই টেস্টি এবং সুস্বাদু। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।